নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিয়েছে। মেসি স্পষ্ট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিল ব্রুনো গিমারেস। তবে এই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের নামও আছে। নিউ জার্সিতে ম্যাচের নবম মিনিটে মাতিউস কুরিয়াকে নিজেদের ডি বক্সে ফেলে দেন নরওয়ে ডিফেন্ডার ক্রিস্টোফার আজেরা। প্রথমে খেলা চালিয়ে নিলেও পরে রিপ্লে দেখে পেনাল্টি শট সিদ্ধান্ত নেয় রেফারি। শুরুতে পেনাল্টি স্পষ্ট বল নিয়ে দাঁড়িয়ে যেতে দেখা যায় ভিনিসিয়াসকে, কিন্তু দ্রুত দৃশ্য বদলে যায়। পেনাল্টি নিতে আসেন গিমারেস। ম্যাচের শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়া সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন গিমারেস। তার নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান নরওয়ে গোলকিপার আরিয়ান লিডেন্ট। শেষ পর্যন্ত 2-1 গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। হারের পর সংবাদ সম্মেলনে কালো আঞ্চলতি জানান তার সিদ্ধান্ত পেনাল্টি নিয়েছিল গিমারেস। ভিনিসিয়াস বলেন একই কথা, পেনাল্টি কে নেবে সেটা কোচ আগে থেকেই ঠিক করে রাখেন। কোচ আজ গিয়ারমাকে করতে বলেছিল। আমার মাঝে সেরা খেলোয়াড় বা সর্বোচ্চ গোলদাতা হওয়া অহমিকা কখনো ছিল না, সেই কারণে ব্রুনো পেনাল্টি নিয়েছিল। সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয়, তাই কোচ তাকে দিয়ে পেনাল্টি শট করিয়েছে। আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি। কোচ চাইলে পেনাল্টিতে নিতেন বলে জানান ভিনিসিয়াস। এখন অনেকেই মনে করতে পারেন যে আমি বোধহয় পেনাল্টি নিতে চাইনি, কিন্তু আমি কখনো পালিয়ে যাইনি। রিয়াল মাদ্রিদের হয়ে কোচ আমাকে দায়িত্ব দেন, আমি তখন পেনাল্টি শট নেই। আমি সবসময় দলের জন্য খেলি, আর সেই মুহূর্তে গিয়ারমাকে পেনাল্টি নেওয়াটাই ছিল সঠিক সিদ্ধান্ত। দুর্ভাগ্যবশত সে গোল করতে পারেনি। ফুটবল এমনই, এই পরিস্থিতিতে আমাদের মাথা উঁচু রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, ব্রাজিলের এই হার নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।